আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আরবি শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত আমাদের কাছে শবে বরাত নামে প্রসিদ্ধ। এ রাতের বিশেষ ফজিলত পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর ১৭৬। একাধিক হাদিসে রাতটিকে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫ শাবানের রাত অর্থাৎ ১৪ তারিখ দিনগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও। ইবনে মাজাহ হাদিস নম্বর ১৩৮৮। কিন্তু আমাদের সমাজে এ রাতের ইবাদতকে কেন্দ্র করে কিছু অপ্রমাণিত বিষয়ের প্রচলন রয়েছে, যেমন শবে বরাতের বিশেষ নামাজ, যে নামাজে নির্দিষ্ট কিছু সূরা ও দোয়া পড়তে হবে, নির্ধারিত কিছু সূরা একাধিকবার পড়তে হবে এবং এ রাতের রোজাকে আবশ্যক মনে করা ইত্যাদি, যেগুলোর কোনোটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে বরাতের বিশেষ আমল। আসুন জেনে নেই শবে বরাতের বিশেষ আমল সম্পর্কে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এ রাতের নামাজ নির্দিষ্ট কিছু সূরা ও দোয়া পড়তে হবে কিংবা নির্ধারিত কিছু সূরা একাধিকবার পড়তে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং দীর্ঘ কেরাতে নফল আদায়ের কথা হাদিস শরীফে উল্লেখ আছে, যা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি আমল সম্পর্কে জানতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি জবাবে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিনগত রাত অর্থাৎ শবে বরাতের রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। শুআবুল ঈমান হাদিস নম্বর ৩৫৫৪। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজের দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সিজদা করা এ রাতের বিশেষ একটি আমল। তাছাড়া শবে বরাতের রোজা রাখা। শবে বরাতের রোজা রাখার ব্যাপারেও নানা মত চালু আছে আমাদের সমাজে। এদিন রোজা রাখার হুকুম সম্পর্কে কাতার ইউনিভার্সিটির শরিয়া অনুষদের প্রধান শায়খ নুরুদ্দিন আল খাদিমি বলেছেন, এদিনে রোজা পালন আবশ্যক মনে করা একটি একতেলাফপূর্ণ অর্থাৎ বিতর্কিত বিষয়। তার মতে শবে বরাতের রোজাকে হয়তো আয়ামে বীজের অন্তর্ভুক্ত নফল ইবাদত গণ্য করা উচিত। আয়ামে বীজ হচ্ছে প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অথবা অন্যান্য দিনের রোজার মতো এটিকেও একটি সাধারণ নফল রোজাই মনে করা। একই সঙ্গে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সেটির অনুসরণে কেউ শবে বরাতের রোজাকে শাবানের সুন্নত রোজারও অন্তর্ভুক্ত করতে পারেন। মোট কথা, আয়ামে বীজ, সাধারণ দিনের মতো নফল রোজা ও শাবানের নফল রোজা শবে বরাতের এই তিনটি বিষয় অনুসরণ করে রোজা রাখতে উদ্বুদ্ধ করেন শায়খ নুরুদ্দিন আল খাদিমি। শবে বরাতের রোজা রাখার বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসটি জয়ীফ অর্থাৎ বর্ণনাকারী দুর্বল হওয়ায় এই অভিমত ব্যক্ত করেছেন কাতারের এই ইসলামী স্কলার শায়খ নুরুদ্দিন আল খাদিমি। তবে বেশিরভাগ আলেম হাদিসটিকে আমলযোগ্য মনে করেন, কারণ হাদিস বিশারদদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। হাদিসটি হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫ শাবানের রাত অর্থাৎ ১৪ তারিখ দিনগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস নম্বর ১৩৮৮। শবে বরাতে ক্ষমা প্রার্থনা। এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা।
কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ মাফ করেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত আগমন করে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর ৮০। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজিলতপূর্ণ এ রাতকে যথাযথভাবে সঠিক উপায়ে অতিবাহিত করে মহান আল্লাহ তাআলার ক্ষমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।